রোডে গিয়ে যদি গাড়ি চালাতে হয় এই রোডের ধারণা আমার দরকার কিনা আছে। এই রোডে কি গাড়ি চলে এটা ধারণা প্রয়োজন আছে কিনা। এই জিনিসগুলো মাথায় ঢুকান বাবা, মাপ চাই তোমাদের কাছে। কারণ তোমাদের জন্য যে কি পেরেশানিতে আমরা ভুগতেছি একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। আশা করি এই প্রোগ্রামটা আপনারা সবাই বুঝছেন। পরবর্তীতে আরো বুঝতে হবে, প্রয়োজন আছে আছে। এখন এদেরকে নাস্তাটা দিয়ে দাও, তারপরে আর 5 মিনিট আলোচনা করবো, ক্লোজ করবো। এই নাস্তাগুলো দিয়ে দেবে। স্টারিং করে গাড়ি চালালে এটা ড্রাইভার হয় না। ড্রাইভার হতে হলে মোটর যান আইন সম্পর্কে কি হতে হবে, জানতে হবে, এবং ট্রাফিক আইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যেটা কিছু প্রাথমিক ধারণা আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা যদি চান পরবর্তী পরিপূর্ণ আরো ধারণা আপনাদেরকে আমরা দিব। তাহলে গাড়ি সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। মনে করেন আপনি কোন ধরনের গাড়ি চালাচ্ছেন, ওই গাড়ি সম্পর্কে আপনার ধারণা লাগবে না। আপনি অটো চালাচ্ছেন, আপনি যদি সিএনজি দিতে উঠেন সিএনজি সম্পর্কে জানতে হবে না। সেই জন্য সব ওই গাড়ি, মনে করেন আপনি একটা অটো চালাচ্ছেন, অটোর মধ্যে কয়েক ধরনের আছে, বিভাটেক আছে, মিশুক আছে, রং আছে। এখন ওই গাড়িটা স্টারিং এ বসার আগে ওই গাড়িকে গুড়ি গাড়ি দেখে শুনে আগে পরিমাপ করা দরকার আছে না। এই জিনিসটা করতে হবে। গাড়ির লুকিং বা মিরর গ্লাস সম্পর্কে ধারণা। মিরর লুকিং ছিলেন, গ্লাস ছিলেন, এটা হয়তো আমরা অটো রিকশাতে ব্যবহার না করলেও এই লুকিং গ্লাসটা, মিরর গ্লাসটা খুব জরুরি একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে প্রশ্ন করা হবে আপনি চলন্ত অবস্থায় কয়বার পর্যন্ত লুকিং গ্লাস দেখবেন, ওই উত্তরটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে ফেল মেরে দিবে। মিনিটে 5 বার পর্যন্ত আপনি লুকিং গ্লাস দেখতে হবে, আপনার পাশে কে আসতেছে কে যাচ্ছে। ঠিক আছে। গাড়ি কন্ট্রোল বা ব্রেক করার নিয়ম নীতি জানতে হবে। ড্রাইভার স্টিয়ারিং ঘুরালে ড্রাইভার না, কিভাবে কন্ট্রোল করবেন। আপনি যাচ্ছেন সামনে থেকে একটা গাড়ি আসছে, নিজেকে কিভাবে সেভ করবেন। আচ্ছা আমরা আর্মি কি চিনি, বাংলাদেশ সেনাবাহিনী চিনি। আচ্ছা সেনাবাহিনী যে ট্রেনিং নিয়েছে, ওই ট্রেনিং কি জন্য নিয়েছে? অন্য দেশের জন্য যুদ্ধ করার জন্য? হ্যাঁ, তাহলে তারা এত ট্রেনিং প্রশিক্ষণ কেন নিল? তারা ট্রেনিং নিয়েছে নিজেকে আত্মরক্ষা করার জন্য। কি জন্য? নিজেকে আত্মরক্ষা করার জন্য। সে নিজে আত্মরক্ষিত হলেই অন্য দেশের সাথে যুদ্ধ করতে পারবে, ঠিক কি না? তো আমরা গাড়ি ব্রেক কন্ট্রোল নিয়ম নীতি সম্পর্কে জানতে হবে। কোন সময় কোন ধরনের গিয়ার, যদিও আমাদের গুলোতে কোনো গিয়ার নাই, তারপরেও অন্যান্য গাড়ি ক্ষেত্রে গিয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। গাড়ির মোড় বা টার্নিং নেওয়ার আগে প্রথমে কি দিতে হবে? ইন্ডিকেটর, হর্ন, এগুলো দিতে হবে। ঠিক আছে। এবং গাড়ির গতি কি বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে হবে। ওভারটেকিং সম্পর্কে ধারণা। একটা গাড়িকে ক্রসিং করার সময় কি করতে হবে?